মাছ ভুনা তো সকলেই খেতে পছন্দ করে, আর বাজার থেকে এনে সাথে সাথে সেটা রান্না করলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং এ সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা, আর এই জন্য আমি একটি পাঙ্গাস মাছকে ভালো করে কেটে কুটি নিয়েছিলাম। তারপর আমি লবণ দিয়ে ভালো করে মেখে এগুলোকে আবার একটু ধুয়ে নিয়েছিলাম। তো এরপর আমি এটা মাছগুলোকে আমি আসলে ভাজবো, তাই আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, আর সেগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। তো এক এক করে এই মাছগুলোকে আমি ভেজে ফেলবো, তবে খুব বেশি করে কড়া ভাজবেন না, এটা হালকা করে ভেজে নিতে হবে। তো ভাজা শেষ হলে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি, আর এখন আমি বরাবরের মতোই সেই মশলাগুলোকে একটু পানিতে গুলিয়ে নিচ্ছি। এজন্য আমি প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি। আসলে ঝালটা আমি মোটামুটি খাই, তাই এরকম টাইপের আসলে দিই। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো এখানে আপনারা 1.5 চা চামচের মতো দিতে পারেন। তো 1 চা চামচের মতো আমি এখানে ধনে গুঁড়াও দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আসলে মিক্সড করে নিয়েছি। তো এবার আমি রান্না করার জন্য কড়াইতে 2.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর এতে আমি 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজে ফলো বা লাইক দিয়ে পাশে থাকবেন। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটাও পেঁয়াজের সাথে যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, প্রায় আধা কাপ পরিমাণের মতো পানি দিয়েছি। তো এখন আমি সেই গোলানো মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এখন মশলার সাথে আসলে পেঁয়াজগুলো আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই ফাঁকে আমি প্রায় 1 চামচের মতো লবণ দিয়েছি, আর যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি আর এর বেশি লাগবে। আমার কাছে মনে হচ্ছিল যে ধনে গুঁড়োটা আরেকটু লাগবে, তাই আমি আধা চা চামচের মতো ধনে গুঁড়োটাও আরেকবার দিয়ে দিয়েছি। তো এখানে আমি 2টো টমেটো কুচি করে দিয়েছি, আর গরমের দিনে টমেটো কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না, তাই আমি একটু আগেই দিয়েছি এবং মশলার সাথে ভালো করে টমেটোগুলোকে একদম ভুনে নিয়েছি। মশলা আর টমেটোগুলো ভালো করে ভুনে নেওয়ার পর আমি প্রায় 1.5 মগের মতো এখানে পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পর এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ভাজা মাছগুলো যখন আমি সবগুলো একে একে করে দিয়ে দিচ্ছি তখন খুব বেশি একটা নাড়াচাড়া করব না, মাছগুলো ভেঙে যাতে না যায়। আসলে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে গেলে তো মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখন হালকা করে একটু আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এর উপরে আমি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিয়েছি, আর 3-4টি কাঁচামরিচ দিয়েছি, আর উপরে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। তো সবশেষে আমি একটু ঢেকে আরও কিছুক্ষণ রান্না করেছি। মাছের ঝোল শুকিয়ে ঘন হলে আমি নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। প্লিজ বাসায় ট্রাই করবেন। সবাই তো রান্না করেন জানি, তারপরও এই রেসিপিটা দেখে রান্না করলে আরও ভীষণ সুস্বাদু হবে।